الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي تحبون خمس وينسون خمس يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب ويحبون المخلوق وينسون الخالق ويحبون القصور وينسون القبور ويحبون المعصية أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जहाँ आए बिरादर नमानत बकास दिलंदर जहाँ फेरी बंदोबस अल्हम्दुलिल्लाह अल्लाह तालार दरबार लाख कोटी शुक्र आजकार मुहती जलसार सम्मानित सभापति अत्र एलाकार मुरब्बियान किराम जुबक भाईरा पर्दार आलेर मा बोनेरा विशेष करे मस्जिदेर जे खतीब আমাদেরই ছাত্র তো আমার খুব কাছের যে কোনো সময় ডাকলে পাওয়া যায় খুব মহব্বতের এরাও মহব্বত করে আমিও মহব্বত করি আব্দুল্লাহ ছাত্র এর মেজো ভাই শুধু পড়ে নাই সে টিকিটপুর লেখাপড়া করছে তো হলো আমাকে ওস্তাদের সমতুল্যই সম্মান করে তো আলহামদুলিল্লাহ আপনাদের সল্লা ইউনিয়নে অনেক ছাত্র ওলামায়ে কেরাম যারা আছেন বেশিরভাগই আমার কাছে লেখাপড়া করছেন আমি এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা সামান্য খেদমতের দ্বারা কিছু হাফেজ আলেম তৈয়ার হয়েছে এই সল্লা ইউনিয়নে তো আজ তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান ইজ্জত করতেছে আমার এই সামান্য খেদমত আপনাদের এলাকার যদি আল্লাহ কবুল করেন তো
আশা করি এটাই কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে। তো আপনারা বাৎসরিক এক অনুষ্ঠানের আজকের আয়োজন করেছেন। এই আয়োজনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আর এই আয়োজনের ওসিলা করে প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ তাআলার সাথে এক গভীর সম্পর্ক হয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায় বাৎসরিক মাহফিল করি, অনুষ্ঠান করি। এই বাৎসরিক মাহফিল আর অনুষ্ঠান করার একটা উদ্দেশ্য থাকে, কি বলেন? আজকের যে আয়োজন, এই আয়োজনের উদ্দেশ্য হইল ওলামায়ে কেরাম আসবে, কিছু দিনই কথা বলবে, এখান থেকে কিছু কথা শুই না আমাদের আমলকে পরিবর্তন করব, আমাদের ঈমান আমরা বাড়াবো। তো আমরা বাৎসরিক নিয়মিতভাবে যদি আমরা এই অনুষ্ঠানগুলি করি, ওলামায়ে কেরাম আসলো, আলোচনাও হইল, কিন্তু আমরা আলোচনাগুলি আমরা আমলে পরিণত করলাম না, একটা আমলও আমার জিন্দিগির মধ্যে নিয়ে আসলাম না। আমার আগের যে অবস্থা ছিল এখনও সেই অবস্থা। এরকম হাজারো লাখো অনুষ্ঠান করার দ্বারা কোনো ফায়দা হবে না, না দুনিয়ার কোনো লাভ হবে, না আখেরাতের লাভ হবে। এই জন্য আপনাদের সকলকে আমি এই কথার আহ্বান করব, যারা আমরা এখানে বসছি, মানুষ কম হোক আর বেশি হোক, আমরা সকলের দিলের কান দিয়ে কথাগুলি শুনব। আমিও বলার চেষ্টা করব যাতে আমিও আমল করতে পারি। এই নিয়তেই আমি আপনাদের সম্মুখে কিছু কথা আমি আলোচনা করব। আমি সূরা হাসর থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটু করে হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত আর হাদিসের উপরে আলোচনা করেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন মানুষদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে ডাকছেন। কোনো জায়গায় ইয়া আইয়ুহান নাস ডাকছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন কাফেরদেরকে ডাইকে বলছেন, ইয়া আইয়ুহাল মুমিনুন মুমিনদেরকে ডাইকে বলছেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এই আয়াতের তাফসীরের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের কিছু আলোচনা করতেন, সাহাবাদেরকে নসিহত করতেন, তো নবীজির পূর্বের জমানার একটা ঘটনা তিনি শুনাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা ঘটনা শুনাইতেন। তো এই ঘটনাটা নবীজি বয়ানের আগেও শুনাইতেন, অনেক সময় বয়ান নসিহত করার পরে শুনাইতেন। তো সাহাবারা নিজেরা নিজেরা আলোচনা করতেছেন যে একটা ঘটনা প্রায় সময় নবীজি বলে, এর কারণটা কি, কথাগুলি খেয়াল করে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো একটা ঘটনা বয়ানের শুরুতে বলে অথবা বয়ান শেষ হয়ে গেলে শেষে বলে, এই ঘটনার মধ্যে কি বুঝার আছে? হাদিসের মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনাটা সাহাবায়ে কেরামদের সামনে এভাবে তুলে ধরছেন যে পূর্বের জমানায় একজন মহিলা আর একটা ছোট বাচ্চা ছিল। এই মহিলা ছাগল পালতো, তো ছাগলগুলি নিয়ে পাহাড়ে যাইত। তো বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, ওই বাচ্চাটাকে নিয়েও তার ছেলেকে নিয়েও এরকম পাহাড়ে যাইত। একদিন হঠাৎ করে ওই ছেলে তার মাকে জিজ্ঞাসা করতেছে, ও মুসলমান, যেই মুসলমানের অন্তরে আল্লাহর পরিচয় পায় নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, ওই অন্তর তো ওই দেল, এরকম একটা দেল যে এরকম চতুষ্পয় জানোয়ারের মধ্যেও একটা অন্তর আছে, আছে কি নাই বলেন? তাদের মধ্যেও একটা রুহু আছে। তো ওই চতুষ্পয় জানোয়ারের রুহু আর আমার রুহুর মধ্যে কোনো বেশ কম নাই। যেই রুহুর মধ্যে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গেছেন, আল্লাহকে চিনছেন, যেই দিলের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা বসে গেছেন, ওই মানুষগুলি হইল গুণগত মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই মহিলা আর ওই ছেলেকে নিয়ে একদিন পাহাড়ের উপর উঠে গেছে।
তো বাচ্চাটা মাকে ডাক দিয়ে বলেন, মা আমার আব্বাকে কে বানাইছে? কি প্রশ্ন করছে? আমার আব্বাকে কে বানাইছেন? মা উত্তর দেয়, তোমার আব্বাকে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন। আমাদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন। ওই বাচ্চা বলতেছে, মা তোমাকে কে সৃষ্টি করছে? বলে, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে বাচ্চা বলে, মা আমরা যে এই নিচের থেকে বিশাল পাহাড়ের চূড়ার উপর উঠে গেছি, এই পাহাড় কে বানাইছে? তখন তার মা বলে, এই পাহাড় আল্লাহ বানাইছেন। এরপরে ওই বাচ্চা বলতেছে যে, মা আমরা যে ছাগল নিয়ে আসছি, এই ছাগল কে বানাইছে? তো বাচ্চা প্রশ্ন করে মার কাছে, আর মা প্রত্যেকটা কথার উত্তরে গিয়ে বলতেছেন, এই ছাগল আল্লাহ বানাইছেন। ওই বাচ্চা বলে, এই পাহাড় কে বানাইছে? মা বলে, এই পাহাড় আল্লাহ বানাইছে। এরপরে ওই বাচ্চা বলে, মা আমাকে কে বানাইছে? তার মা বলে, তোমাকে আল্লাহ বানাইছেন। তুই ছেলে যখন মালিকের পরিচয় পেয়ে গেছে, মালিককে আল্লাহ, ওই বাচ্চা যখন তার মাকে জিজ্ঞাসা করছে, মা আমার বাবাকে কে বানাইছে? তার মা বলে, তোমার বাবাকে আল্লাহ বানাইছে। ওই বাচ্চা যতগুলি প্রশ্ন করছে সমস্ত প্রশ্নের উত্তর মা দিয়েছে, যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে আল্লাহ বানাইছে। যদি ওই বাচ্চাটা ছোট, যখন প্রত্যেকটা কথার প্রশ্নের উত্তর আসছে আল্লাহ 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 প্রশ্নের উত্তর আসছে, ওই ছোট বাচ্চার দিলের মধ্যে আরশে আজিমের মালিক রব্বুল আলামিনের পরিচয় বসে গেছে। সুবহানাল্লাহ। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই বাচ্চাটা তার আল্লাহকে চিনছেন, তার মালিককে চিনছেন, তার রবকে চিনছেন, তো ওই বাচ্চাটা দুই হাতে তালি দিয়ে এরকম ফাল দিতেছে আর বলতেছে, আমাকে আল্লাহ বানাইছে, পাহাড় আল্লাহ বানাইছে, আমার বাবাকে আল্লাহ বানাইছে, আমার মাকে আল্লাহ বানাইছে, এই সব কিছু বানানেওয়ালা আল্লাহ। ওই বাচ্চার দিলের মধ্যে যখন আল্লাহর পরিচয় বসে গেছে, তখন ওই বাচ্চা আনন্দ করতেছে, হাতে তালি দিয়ে দিয়া ওখানে নাচতেছে আর বলতেছে, আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে, আমার মালিকও আল্লাহ। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওই পাহাড়ের চূড়ার থেকে পরে ওই বাচ্চাটা শহীদ হয়ে গেছে। তো এই একটা ঘটনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারে বারে সাহাবাদেরকে শুনাইতেন। বয়ানের শুরুতে শুনাইতেন, না হয় বয়ানের শেষে শুনাইতেন। তো সাহাবারা নবীজি চলে গেলে তারা এরকম বসতেন, বসে বলতেছে যে একটা ঘটনা নবীজি বারে বারে শুনাইতেছে, এটার কারণ কি? তো এক সাহাবা বলতেছেন যে এটার কারণ বোঝো না? আমার নবীজি বলতেছেন আমাদেরকে এই কথাই, যে তোমার বয়স 50 হয়ে গেছে, তোমার বয়স 30 হয়ে গেছে, তোমার বয়স 60 হয়ে গেছে, তোমার বয়স 16 হয়ে গেছে, তোমার বয়স 80 হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার মালিকের সাথে তুমি একটা গভীর সম্পর্ক করতে পারো নাই, এখন পর্যন্ত তোমার দিল তৈরি হয় নাই যে তুমি 1 ঘন্টা আধা ঘন্টা বসে কোরআনে কারিম তিলাওয়াত করে তোমার মালিকের সাথে কথা বলো, অথবা আধা ঘন্টা বসে আল্লাহ পাকের জাতের নাম তুমি ডাকতে পারো না, আল্লাহ পাকের জিকির তুমি করতে পারতেছো না, তাহলে তোমার চাইতে ওই ছোট বাচ্চাটা তো উত্তম হয়ে গেছে। এই ছোট বাচ্চাটা মালিককে চেনে হাতে তালি দিয়া বলতেছে, আমাকে এবং সমস্ত জিনিস আল্লাহ বানাইছে। আল্লাহর পরিচয় পেয়ে ওই ছোট বাচ্চা যেই পরিমাণ খুশি হয়েছে, তোমরা তো সেই পরিমাণ এখন পর্যন্তও খুশি হইতে পারো নাই। তো সাহাবা ইকরামদের মধ্যে একজন সাহাবা এটার ব্যাখ্যা করলেন। আমি যে আপনাদেরকে এই ঘটনাটা শুনাইলাম, এর দ্বারা আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? আমি একটা কথা বুঝাইতে চাই যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, একটা ছোট বাচ্চা যদি মালিকের পরিচয় পেয়ে আনন্দ করতে করতে ওখান থেকে পরে শহীদ হয়ে গেছে, তাহলে আমার আপনার বয়স কত হয়ে গেছে? আমার তো 54 চলে, এরকম আমাদের মধ্যে 60ও আছে, বেশিও আছে, কম আছে, কি বলেন, আছে কি নাই? কিন্তু আমাদের নসিব কত খারাপ। কিন্তু আমরা কোনো দিন মসজিদে এসে আলাদাভাবে অন্য সময় মসজিদে ঢুকে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে বা একটা কোরআনে কারিম নিয়ে 10 মিনিট তিলাওয়াত করতে পারলাম না, বা কোনো সময় মসজিদে ঢুকে চোখ বন্ধ করে এই কথা আমি ভাবলাম না, ও মালিক তুমি আমার উপরে কত রহমত করছো, ও মালিক তুমি আমার উপরে কত দয়া করছো। সেই চোখ দিয়েছো দুনিয়ায় আসার আগেই চোখ দিয়েছো, দুনিয়া আসার পরেই চোখ দিয়ে দেখতেছি আমার বয়স তো 60 হয়ে গেছে, সেই চোখের পাওয়ার তো তুমি ঠিকই রাখছো, সেই আলো দিয়েই তো আমি চলতেছি। ও মালিক আমি তো তোমার কোনো হুকুম মানতে পারি নাই, বা এই চোখের শুকুর আদায় করতে পারি নাই। এরকম একটা মানুষ এরকম আলাদাভাবে বৈশা নিজের অঙ্গ প্রত্যঙ্গের এটার আল্লাহ তাআলার নিয়ামত
এই নেয়ামতের শুকুর আজও পর্যন্ত আমাদের 60 বৎসর হয়ে গেছে, আলাদাভাবে এক কোনায় বসে নির্জনে বসে মালিকের সাথে কথা বলে 2 ফোঁটা চোখের পানি আমরা ফালাইতে পারিনি। তো যতই আমরা ঈমানের দাবি করি, যতই আমরা মনে করি মুমিন, যতই নিজেকে নিজে যত ভালো মনে করি, তো ওই বাচ্চার দিকে যদি তাকান আর সাহাবায়ে কেরামদের দিকে যদি তাকান, তাহলে তাদের সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের কান্না, সাহাবায়ে কেরামদের তেলাওয়াত, সাহাবায়ে কেরামদের আমল আর আমাদের আমল রাত দিন ডিফারেন্স, কি বলেন, রাত দিন দূরত্ব। তাহলে আমরা কিভাবে জান্নাতের আশা করতে পারি? এই জন্য বৎসরে একটা মাহফিল করা হয়, বৎসরে ওলামায়ে কেরাম আনা হয়। ওলামায়ে কেরাম এনে কিছু কোরআন হাদিস থেকে নবীজির সাহাবাদের জীবনী শোনায়া এগুলি আমাদেরকে এই কথাই বুঝাইতে চায়, আমরা যেই হালাতে আসি, যেই অবস্থায় আসি, যে ঈমান নিয়ে আসি, যে আমল নিয়ে আসি, যে ইখলাস নিয়ে আসি, এই ঈমানে এই আমলে আমরা কোনোদিনই মৃত্যুর পরে না কবরে মাপ পাবো, না হাসরে বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো। এই জন্য আমাদের সংশোধন হওয়া দরকার। এটাকে আরবিতে বলে ইসলাহ, নিজেকে সংশোধন করা, আত্মশুদ্ধি, নিজের অন্তরটাকে পরিষ্কার করা। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন দ্বীন পেয়েছে, নবীজিকে পেয়েছে, ইসলামের দাওয়াত পেয়েছে, কালেমায়ে তয়্যিবা, যেই কালেমা পড়লে মানুষটা পবিত্র হয়ে যায়, তয়্যিব মানে পবিত্র, যেই কালেমা পড়লে 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, যেই কালেমা পড়ার সাথে সাথে মৃত্যু হয়ে গেলে বিনা হিসেবে জান্নাতের মালিক হয়ে যায়, এই কালেমা তয়্যিবা ঈমানের দাওয়াত পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। কীভাবে খুশি হয়ে গেছেন? যে সর্বপ্রথম ঈমান আনছে, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে জাকাত, একের পর এক যখন ধারাবাহিকভাবে এরকম ফরজিয়াতগুলি পেয়ে গেছেন, ওয়াজিবাত পেয়ে গেছেন, সুন্নাত পেয়ে গেছেন, সাহাবায়ে কেরাম খুশিতে আনন্দ ছিলেন। আর সাহাবায়ে কেরাম এই আমলকে তারা নেয়ামত মনে করতেন, এই নেয়ামত মনে করতেন আর খুশি হয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওই নবীজির সাহাবাদের উপরে ঈমান আনার ব্যাপারে তাদের কোনো ত্রুটি ছিল না। আল্লাহর পরিচয় পেয়ে, নবীকে পেয়ে, ঈমান পেয়ে তারা খুশি হয়ে এরকম বাড়িঘর ছেড়ে দিয়ে মসজিদে এসে এরকম আমল করতেন, জিহাদের ময়দানে যাইতেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। এই ব্যাপারে তারা এত উৎসাহিত ছিল যে ঈদ আসলে যেভাবে ঈদের আনন্দ আমরা করি, সাহাবায়ে কেরামদের উপরে কোনো সর্বপ্রথম যে কোনো নতুন যদি কোনো ফরজ বা কোনো আমল আল্লাহ তাআলা বলে দিতেন, নবীজি শুনিয়ে দিতেন, তো সাহাবায়ে কেরাম এরকম তারা আনন্দিত হইতেন যে আমরা আমল করছি একটা, এখন পাইছি 2টা, এখন যদি আমল 2টা করি তাহলে এই 2টা করার কারণে জান্নাত আমরা দামি জান্নাত পাবো। সুবহানাল্লাহ বিহামদি। তো সাহাবায়ে কেরাম এই দ্বীন পেয়ে রাজি খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা নবীজিকে জানাই দিতেছেন, ও আমার হাবিব শোনেন শোনেন, আপনার সাহাবারা ঈমান পেয়ে, দ্বীন পেয়ে, শরীয়ত পেয়ে যেভাবে তারা খুশি হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে, আমিও আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সূরা বাজ্জিনার মধ্যে আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন, মানুষের পরিচয় দিয়েছেন। দুনিয়ার মধ্যে মানুষ 2 প্রকার। এক ধরনের মানুষ হইল উলাইকা হুম শাররুল বারিয়া, এক ধরনের মানুষ হইল খারাপ মানুষ। আর এক ধরনের মানুষের আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন উলাইকা হুম খৈরুল বারিয়া। আর এক ধরনের মানুষ হইল গুণগত মানুষ, উত্তম মানুষ। আর আল্লাহ তাআলা বলেন যারা গুণগত মানুষ হবে, যারা উত্তম মানুষ হবে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত তৈরি করে দিয়েছি। ওই জান্নাতের মধ্যে দুধের নহর, মধুর নহর, ফল ফ্রুট থাকবে। আর ওই জান্নাতে যখন ঢুকবে আমার বান্দারা, ওই গুণগত মানুষগুলি, উত্তম মানুষগুলি যখন জান্নাতে ঢুকবে, আর কোনো দিন ওই জান্নাত থেকে তাকে বের করা হবে না। ওই জান্নাতের মধ্যে বান্দা যখন যেটা চাবে, একটা জিনিস দেখছে পাখি উড়ে যাইতেছে, বান্দার দিলের মধ্যে কল্পনা হয়েছে আমি যদি এই পাখিটা খাইতে পারতাম, শুধু এতটুকু কল্পনা করবে। কল্পনার সাথে সাথে রব্বুল আলামিন ওই পাখিটা ভুনা করে তার সামনে এনে হাজির করে দিবে। জান্নাতের মধ্যে যাইতেছে, একটা গাছ দেখছে, গাছ দেখা বান্দা চিন্তা করে এই ফলটা খাইয়ে দেখতাম কেমন লাগে, খালি এতটুকু কল্পনা করবে। আর জান্নাতের গাছ কেমন হবে জানেন? দুনিয়ার গাছের গোড়া হইল নিচে, আর জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে।
অর্থাৎ জান্নাতের ফলগুলি ঝুলানো থাকবে। তো বান্দা ফল দেখে খালি কল্পনা করবে এই ফলটা খাইয়ে দেখতে পারতাম কেমন লাগে, তো সাথে সাথে ওই ফলটা তার কাছে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেবেন। কির বিনিময়ে পৌঁছিয়ে দেবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই জান্নাত আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করবে, কির বিনিময়ে দান করবেন? ঈমান আর আমলের বিনিময়ে দান করবেন। কির বিনিময়ে ভাই? ঈমান আর আমল। সেই ঈমান ভঙ্গের কারণ আছে। আমরা যে আমল করি, এই আমলের মধ্যে আমলটা সহি হইতে হবে। এই আমলের মধ্যে যদি বেদাত হয়ে যায়, যেটা রাসূল করে নাই, সাহাবারা করে নাই, তাবিন করে নাই, কিন্তু আমি করতেছি, সেটা দেখতে যদিও দেখা যায় আমল, কিন্তু এই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা যে কোনো আমল করব, নবীজি কিভাবে করছেন, সাহাবারা কিভাবে করছেন, ওই নমুনায় যখন আমি আমল করব, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, যারা ঈমান আনছে আর নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ তাআলা বলেন এরা গুণগত মানুষ, এরা আমার কাছে আসমানের ফেরেশতার চাইতেও দামি। আর যারা ঈমান আনে নাই, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা এরকম আমার সাথে কুফরি করছে, আমাকে অস্বীকার করছে, যে সমস্ত এই ইহুদি, যে সমস্ত খ্রিস্টানরা আমি নবীকে পাঠানোর পরও নবীর উপর ঈমান আনে নাই, আমি যে শরীয়ত দিয়েছি, কোরআন দিয়েছি, কোরআনের উপর ঈমান আনে নাই, তারা ওই ধর্মের উপরই রয়ে গেছে, এরপরে তারা শিরিক করছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল নিকৃষ্ট মানুষ। আর নিকৃষ্টের উদাহরণ হইল যে যদিও মানুষ দেখতে দেখা যায় সমান, একজন ইহুদি যেই বডি যেভাবে বডি আছে, চোখ যেই জায়গায়, নাক যেই জায়গায়, জিহ্বা যে জায়গায়, আমাদেরও বডি এইরকম, আমাদের মাথা যেরকম তাদের মাথাও সেই রকম। আল্লাহ তাআলা বলে বানানোর দিক দিয়ে তারা সকলে সমান হইতে পারে, কিন্তু আমার কাছে এরা গুণগত মানুষ না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যারা ঈমান আনে নাই, নেক আমল করে নাই, যে মানুষ সৃষ্টির দিক দিয়ে দেখতে যদিও একরকম, কিন্তু উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পয় জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর যারা আমার নবীকে পেয়ে ঈমানের দাওয়াত পেয়ে ঈমান গ্রহণ করছে, আমি আল্লাহর ইবাদত করছে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল গুণগত মানুষ। একটা মানুষ যদি ঈমান না আনে আর আমল না করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা বলছে চতুষ্পয় জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আপনারা বলতে পারেন একটা মানুষকে পশুর সাথে কিভাবে উদাহরণ দেয়? আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন এটা কারণ আছে। একটা পশুর ক্ষুধা লাগে কি লাগে না বলেন? একটা পশুর ক্ষুধা লাগে, আমাদেরও ক্ষুধা লাগে। পশুর ক্ষুধা লাগলে পশু খায়, পশু খাওয়ার পরে আবার সে প্রস্রাব পায়খানা করে, আমাদেরও ক্ষুধা লাগে, খাওয়ার পরে আবার আমাদেরও প্রস্রাব পায়খানা করতে হয়। এইরকম একটা পশুর যেরকম কোনো আল্লাহ তাআলার বিধিবিধান নাই, সে খাইতেছে, ঘুমাইতেছে, বাচ্চা দিতেছে, আর একজন আশরাফুল মাখলুক হইয়া রবের সাথে পরিচয় নাই, রবের সাথে তার সম্পর্ক নাই, রবের কথা মানে না। আল্লাহ তাআলা বলেন এটা ওই চতুষ্পয় জানোয়ার সাথে নিকৃষ্ট। এই জন্য যে আমি আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করছি, আর পশুকে কোনো জ্ঞান দেই নাই। পশু তার মতো চলতে পারবে, পশুর জন্য শরীয়ত নাই, পশুর জন্য কোনো বিচার নাই। নিজের মালিকের ক্ষেত রেখে অন্যর ঘরে অন্য মালিকের যদি খেতে গিয়ে সে খায়, এজন্য পশুর কিয়ামতের দিন কোনো হিসাব হবে না। কিন্তু একটা মানুষ যদি নিজের খানা না খেয়ে অন্যর খানা জুলুম করে খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তার হিসাব দিতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি জ্ঞান দিয়েছি, জ্ঞান দেওয়ার পরে সেই জ্ঞানটা না খাটাইয়া সেই রকম চতুষ্পয় জানোয়ারের মতো সে খাইতেছে, ঘুমাইতেছে, প্রস্রাব পায়খানা করতেছে, বাচ্চা নিতেছে, সেও খাইতেছে, ঘুমাইতেছে, প্রস্রাব পায়খানা করতেছে, বাচ্চা নিতেছে। এই জন্য আল্লাহ তাআলা ওই মানুষদেরকে, ওই কাফের বেঈমানদেরকে উদাহরণ দিয়েছে এটা চতুষ্পয় জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য ভাই আমরা যারা মুসলমান আছি আমাদের কি হালাত? এটা তো কাফেরদেরকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করে দিয়েছেন, মুমিন আর কাফের। এখন আমরা যে মুসলমান, আমরা মুসলমান হওয়ার পরে আমাদের ঈমানের অবস্থা কি, আমাদের আমলের অবস্থা কি? আমাদের ঈমান যদি ওই রকম সাহাবায়ে কেরামদের মতো না হয়, আমাদের আমলের দ্বারা যদি আমি মালিককে খুশি করাইতে না পারি, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? কাল কিয়ামতের ময়দানে ঈমান থাকার কারণেও এরপরে এই যে আমাদের দ্বারা নামাজ যাইতেছে, মিথ্যা কথা বলতেছি, সুদের সাথে সম্পর্ক, মানুষকে ধোঁকা দিতেছি, এরকম মানুষের মাল জুলুম করে খাইতেছি, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আমরা সকলেই ধরা খেয়ে যাব। কি বলেন, কথা ঠিক কিনা?
সকলেই ধরা খেয়ে যাব। আমি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আপনাদের কাছে বলবো। এই জন্য বলবো যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় জলিল কদর সাহাবা ছিলেন, কত আমলি সাহাবা ছিলেন। ওনার জীবনী সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায়, তো ওই অবস্থায় একদিন ইবনে মাসুদ ছোট, তখন বড় না, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে হারামের মধ্যে অবস্থান করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, আমি আজকার এশারের নামাজের পরে একজন তোমাদের মধ্য থেকে আমার খাদেম নিব, আমি একটা পাহাড়ে যাব, ওখানে আমি তাকে খাদেম হিসাবে নেব। ওই লোকটার মধ্যে কোনো অহংকার নাই, সুবহানাল্লাহ। এখন আপনি দেখেন তাহলে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বুজুর্গ সাহাবা ছিলেন, কি বলেন, যার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি এমন একজন খাদেম নেব যেই খাদেমের মধ্যে কোনো অহংকার নেই। তো নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। সাহাবারা কেউ কেউ চিন্তা করতেছেন আবু বকর সিদ্দিক যে আমাকেই ডাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে আমাকেই ডাকবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে আমাকেই ডাকবে। যারা যেই রকম আছে